চলে এলাম আবার একটা নতুন আপডেট নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ঘূর্ণাবর্ত রয়েছে, তবে পরবর্তী সময়ে এই ঘূর্ণাবর্তটাই আমাদের বেঙ্গলের দিকে এফেক্ট দেখাতে চলেছে নিম্নচাপ হিসেবে। তো চলুন দেখা যাক আগামী দিনে কী হতে চলেছে। তো আজকে ওয়েডনেসডে দেখতেই পাচ্ছেন, কালকে বৃহস্পতিবার, কিছু হবে না। বৃষ্টিটা খুলি, রেইন ঠান্ডার খুলে গেছে। তো রেইন ঠান্ডায় দেখা যাচ্ছে শুক্রবার থেকে বঙ্গে বৃষ্টি প্রায় চালু হচ্ছে। কলকাতা, খড়গপুর, বালাসর, জামশেদপুর, রাউরকেলা, সম্বলপুর, এসব জায়গায় বৃষ্টিটা শুক্রবার থেকে চালু হয়ে যাচ্ছে। শনিবারে একটু বাড়বে কলকাতা এইসব অঞ্চলে, তারপরে এখানে ভুবনেশ্বর এইসব অঞ্চলে বাড়বে, বেড়ে প্রায় রবিবার নাগাদ বৃষ্টিটা কম হবে। তারপরে দিনগুলিতে পুরো পরিষ্কার থাকবে। তারপর দিনগুলিতে মাঝে একবার টুরিস্টের উপকূলে কিছু জেলায় গঙ্গাসাগর, নামখানা, কিশোরগঞ্জ, কাকদ্বীপ এইসব জায়গাগুলিতে একটু বৃষ্টি হবে। এখানে দেখতে পাচ্ছেন সব জেলাতে একটুখানি বৃষ্টি হবে। তারপরে কোনো বৃষ্টি আছে কি না, তারপরে এই সাইডে একটু বৃষ্টি আছে, কোরবা, রাউরকেলা শনিবার। তারপরে আছে কি না দেখে নিই। তারপরে বৃষ্টি নাই, আর তারপরে দেখাই যাচ্ছে। তারপরে আর বৃষ্টি নাই। তারপরে দেখে নিই এই রেইন অ্যাকুমুলেশন কি বলছে। রেইন অ্যাকুমুলেশন কি বলছে দেখে নিই। রেইন অ্যাকুমুলেশন বলছে বৃহস্পতিবার মানে কালকের থেকে উপকূলের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যাবে। কালকে থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে। তারপরে ফ্রাইডে, শুক্রবার কলকাতার এমএমটা দেখে নিই, প্রায় 6 মিলিমিটার দেখাচ্ছে শুক্রবার। তারপরে 55 মিলিমিটার 4টে কলকাতা। তারপরে এখানে বেশ ভালো রকমই বৃষ্টি, প্রায় 80-90 মিলিমিটার বৃষ্টি হতে পারে শনিবারে। তারপরে এই উপকূলে সব জায়গাতেই বৃষ্টি দেখতেই পাচ্ছেন। উপকূলে সব জায়গায় বৃষ্টি, শ্যামনগর, গোসাবা, আর এদিকে বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট, আরামবাগ, সব জায়গায় বৃষ্টি। রবিবার কোনো বৃষ্টি নেই। তারপরে বলেছিলাম সোমবার একটু হবে উপকূলের জেলাগুলিতে আমাদের, আর বাংলাদেশের উপকূলের জেলাগুলিতে একটু হবে। তারপরে আর কোনো রকম বৃষ্টি নেই। কম বৃষ্টি আছে এই দেশের, তো ওই আপডেটটা দিই না। তো এই ছিল আপডেট বৃষ্টির। তো এবার দেখা যাক, যে মেঘ ঠিক কবে দিয়ে বঙ্গে প্রবেশ করছে। ক্লাউড আপাতত এখন পরিষ্কারই, কিন্তু ক্লাউডস আছে, তবে বৃষ্টির মেঘ নেই। তবে কালকের থেকে উপকূলে মেঘ ঢুকলেও ঢুকতে পারে। তবে শুক্রবার থেকে বৃষ্টির মেঘ ঢুকবে কলকাতা সহ জেলাগুলিতে। দেখতেই পাচ্ছেন প্রায় বৃষ্টির মেঘ ঢুকে গেছে। 98% কলকাতায় মেঘ ঢুকে গেছে। এইখানে বৃষ্টি হবেই ভুবনেশ্বরের দিকে। পরবর্তী সময় বৃষ্টি নাও হয়ে টুইসডে মঙ্গলবারও ভালোই মেঘ থাকবে। বৃষ্টি হলেও হতে পারে একটু ছিটাফোঁটা মঙ্গলবার। এই ছিল মেঘের আপনার। এবার দেখা যাক টেম্পারেচার দেখা যাক। আমি করি মনে হয় বাড়বে একটু, এখন 26।
তিনটে, সর্বনিম্ন 19, 6টা 16, সর্বনিম্ন ওই 19। আমি কদিন বাড়বে একটু তাপমাত্রা, নিম্ন 16, কিন্তু শুক্রবার একটু কমবে, তারপর 16, মানে বাড়বে মানে কি খুব বেড়ে যাবে না, ঠান্ডা থাকবে। এখন 17 বেড়ে গেল একটু তাপমাত্রা, তারপর 12 বেড়ে গেল, তারপর ওয়েডনেসডে, আস্তে আস্তে তারপর কমতে থাকবে মাত্রা। তো আগামী কদিন তাপমাত্রা বাড়বে। তো এখন বড় চেঞ্জেস হচ্ছে এই যে নিম্নচাপটি আসছে, যে নিম্নচাপটি এখন রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। নিম্নচাপ আস্তে আস্তে পূর্ব দিকে যাবে, পূর্ব বঙ্গোপসাগর থেকে যাবে, দেখতেই পাচ্ছেন। ওই 50 কিলোমিটার, মানে ডিপ ডিপ্রেশন নিম্নচাপ, ডিপ ডিপ্রেশন নিম্নচাপ বলাই যেতে পারে। প্রায় 59 কিলোমিটার ধরেই নিচ্ছে। ঘূর্ণিঝড় হতে আর বেশি কিলোমিটার লাগে না, 64-65 কিলোমিটার লাগে। পর আস্তে আস্তে এটা বঙ্গোপসাগরেই জাস্ট মিলিয়ে যাচ্ছে। পরবর্তী দিনে কি কোনো ঘূর্ণাবর্ত আছে আবার দেখে নিই। পরবর্তী দিনে কোনো ঘূর্ণাবর্ত নেই। দেখা যাক জিএফএস মডেল কি বলে। জিএফএস মডেল ও তাই দেখাচ্ছে। জিএফএস মডেল লিখিনি ঠিক বৃষ্টিটা কেমন হবে। বৃষ্টি মডেলে দেখাচ্ছে ওই উপকূলে কিছু জেলায়, কিছু জায়গায় বৃষ্টি হবে। নামখানা, পিসারগঞ্জ, হলদিয়া, গঙ্গাসাগর, এখানে সুন্দরবন, সব জায়গায়, হলদিবাড়ি, এসব জায়গাগুলিতে বৃষ্টি হবে উপকূলে। তবে ভারী বৃষ্টি না, হালকা বৃষ্টি, এটা জিএফএস বলছে। দেখে নিই অবস্থাগুলো নিম্নচাপ আছে কিনা। পরবর্তী সময় নেই কোনো নিম্নচাপ আর। পরবর্তী সময় জিএফএস বলছে আবারও একটা নিম্নচাপ তৈরি হবে, তবে এটাও দক্ষিণ ভারতের দিকেই যাবে। দেখা যাক কি হয়। কিলোমিটার প্রায় 40, 40ই থাকছে। প্রেস মডেল বলছে পরবর্তী সময় আবার একটা নিম্নচাপ আসছে। তো কোনো সাইক্লোন তো তৈরি হচ্ছে না এই মাসে, বোঝাই যাচ্ছে। দেখা যাক উপগ্রহ চিত্রটা, চিত্র এই হচ্ছে উপগ্রহ চিত্র। দক্ষিণ বঙ্গোপসাগরে ভালোই মেঘ আছে, আর আমাদের কলকাতায় মেঘ নেই, খুবই সামান্য মেঘ, তবে বৃষ্টির মেঘ নয় এগুলো। তো এই ছিল আমাদের ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন।